এখান থেকে ফেরার বাস কি করে পাবো জানি না, তিন কুলে কোনো কিছু নেই। কানাডার একমাত্র ফ্রেঞ্চ প্রভিন্স কিউবেকের সবচেয়ে বড় শহর মন্ট্রিয়াল। চারপাশে বাড়িঘর, আর্কিটেক্ট দেখে কিছুতেই আপনি বুঝতে পারবেন না এটা কানাডা। ইউরোপীয় ধাঁচে তৈরি এই শহর পুরো স্বপ্নের মতো দেখতে। চলুন ভ্লগের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে ঘুরে আসবেন। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। মন্ট্রিয়ালের প্রথম সকাল, ক্যালগারির মতোই খানিকটা, এই বরফ টরফ পড়ে রয়েছে, দেখতে ভীষণই সুন্দর শহরটা। রাস্তায় লোকজন একদম নেই, পুরো খালি। সত্যিকারের মানে এত সুন্দর জায়গাটা, এত সুন্দর সাজানো, চারিদিকে তাকাতে এত সুন্দর লাগছে, পুরো সকালবেলাটা মনটা ভালো হয়ে গেল। কিন্তু একটা আমি এখান থেকে মানে আমরা মন্ট্রিয়ালে ঢোকার পর থেকে আপনার রাস্তায় হাঁটতে মনে হয় 2 থেকে 3টে লোককে দেখেছি। এতগুলো বিল্ডিং, এত লম্বা লম্বা বিল্ডিং, এত সবকিছু, এত গাড়ি, লোকজন নেই। সিরিয়াসলি দেখ কত বড় শহরটা, লোকজন নেই। চ হেঁটে চ ওদিকে দেখি। কোন দিকে? এদিকে যাবো না, এদিকে যাই। দেখ এদিকটা, এদিকে কি অবস্থা আছে। আমরা এখন যেখান দিয়ে হাঁটছি সেটা মন্ট্রিয়ালের ডাউনটাউন, মানে নতুন শহর। তবে আমাদের গন্তব্য পুরনো শহর, ওল্ড মন্ট্রিয়াল। তবে আমরা সেখান থেকে সরাসরি ট্রেন ধরে কিউবেক চলে গিয়েছিলাম। কিউবেক ঘোরার পর মানে পরের দিনকে সন্ধ্যেবেলা আমরা মন্ট্রিয়ালে ব্যাক করেছিলাম। এইটা হলো ওল্ড মন্ট্রিয়াল। তবে আজকের দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারির দিন, তাই জন্য এই সন্ধ্যেবেলাটা খুব একটা আমরা ঘুরতে যাইনি। আশেপাশে একটু গিয়েছিলাম, ডিনার করেছিলাম, আমরা বাড়িতেই সেলিব্রেট করে ক্ষান্ত হয়েছি। কারণ পরের দিনকে সকালবেলা উঠেই আমাদের শুরু করতে হবে ওল্ড মন্ট্রিয়াল সিটি এক্সপ্লোর করা। তবে কিউবেক শহরের ইন্ডিয়ান খাবারের উপর আমাদের খুব একটা ভরসা হয়নি, তাই জন্য গোটা একটা দিন ভাত না খেয়ে আমরা রয়েছি। তবে আদতে বাঙালি তো, ভাত পেটে না পড়লে পরিশ্রম করা যায় বলুন তো? 1.5 দিন ধরে আমরা শুধু কেক, পেস্ট্রি, বিগল, পুটিন এইসব খেয়ে রয়েছি। অবশেষে মন্ট্রিয়ালে এসে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে চিকেন বিরিয়ানি কবজি ডুবে খেলাম। এবার পেট পুড়ে খেয়ে আমাদের শুরু হলো রাতের বেলার শহর ঘুরে দেখা। এত ঝকমকে আলো দিয়ে সাজানো শহরে এবার এতগুলো মানুষ দেখে মনে হচ্ছে না ঠিক জায়গায় এসেছি আমরা। একটা শহর যে এত সুন্দর করে সাজানো থাকতে পারে রোজকারের জন্য, তা ভাবলেই অবাক লাগে। দেখুন পুরো দুর্গাপূজার প্যান্ডেল মনে হয় দেখে। কি সুন্দর না? এটা হলো নদীর ধারটা একদম। ওই যে পিছনে হুইলটা দেখা যাচ্ছে, কালকে সকালবেলা আসবো, কি অবস্থা হবে জানি না। কালকে বরফ দেখাচ্ছে, কি অসম্ভব সুন্দর লাগছে, কি বলো। এই চলো যাই একটুখানি ওই অব্দি। ওই দেখ হুইলের সামনে একটা না রাস্তা আছে, কি দারুণ লাগছে এই জায়গাটা। রাত্রিবেলা এখন অলমোস্ট 11টা বাজতে যায়, কিন্তু কোনো জনমানব নেই রাস্তায়। এত সুন্দর সাজানো একটা শহর, ও বাড়ি যেতে ইচ্ছে করে নাকি। সুন্দর জায়গাটা, এই জায়গাটা হলো প্লেস রয়্যালে। হ্যাঁ, তবে রাত্রিবেলা যে ভিউটা দেখলাম, সকালবেলা আবার এটা দেখবো না। তবে সকালবেলা আবার এত দোকানপাট গুলো খোলা থাকবে, কালকে সুভেনিয়ারের দোকান খোলা পাবো। তাহলে চলে আসবো সকালে। চলে এবার বাড়ি যাই আস্তে আস্তে। আজ সকালের ব্রেকফাস্টটা হোটেলের সঙ্গে ইনক্লুডেড ছিল। ডিম ভাজা, সসেজ, ব্রেড, কর্নফ্লেক্স, আরো অনেক কিছুই ছিল, কিন্তু তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা ছিল সেটা হলো দই।
কদিন ধরে যা পরিমাণে ভুলভাল খাবার দাবার খাচ্ছি, নতুন সবকিছু আমাদের ট্রাই করতে ইচ্ছে করছে। এই সমস্ত করতে গিয়ে পেটের অবস্থা খুব যে ভালো তা কিন্তু একেবারেই নয়। আজকে এই ব্রেকফাস্ট করে ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো। সারাটা দিন বাইরে মন্ট্রিয়াল শহরটা দেখবো। ফলে ফ্রিজের মধ্যে একটুখানি ইয়োগার্ট পেতে আমি আগে লুফে নিয়েছি সেটা। পেট ঠান্ডা থাকলে শরীরও থাকবে চাঙ্গা। অ্যানিভার্সারি ট্রিপের আজকে লাস্ট দিন, তো কালকে 6:30 পর আমি মন্ট্রিয়ালে ঢুকেছি। এবার তখন এমনি অন্ধকার হয়ে গেছিল, সারাদিন এত হাঁটাহাঁটি করেছি, এত জার্নি করেছি যে কালকে ইচ্ছে করছিল না, তো টুকটাক ঘুরেছি আর কি। কালকে ডিনার করে বাড়িতে এসে রাত্রিবেলা 12টার সময় সেলিব্রেট করেছি, এই সমস্ত করে কালকে খুব একটা ঘোরা হয়নি। ওই ওল্ড পোর্ট মন্ট্রিয়ালে গিয়েছিলাম, কিন্তু সেখানে রাত্রের ভিউটা খুব সুন্দর, কিন্তু দোকানপাট সব বন্ধ ছিল, তো আজকে সকালবেলা যেতেই হবে। তো মন্ট্রিয়াল শহরটা অ্যাকচুয়ালি আজকে পুরোটা এক্সপ্লোর করবো। তো আজকে রাত্রিবেলা কখন জানি ফ্লাইট, 6:30 মধ্যে আমাদের এই মন্ট্রিয়াল শহর থেকে বেরোতে হবে। তো তার আগে আমাদের প্রচুর সময় আছে, তো মন্ট্রিয়াল শহরটা ঘুরে দেখবো। মন্ট্রিয়াল শহর নয়, এটা অ্যাকচুয়ালি ওল্ড মন্ট্রিয়াল ঘুরছি আমরা, যেটা আর কি পুরোটাই একটা পুরো ফ্রেঞ্চ কলোনি, একদম ইউরোপিয়ান ভাইবস কাইন্ড অফ আর কি। এবার কালকে কিছুটা দেখেছি, এবার দোকানপাটে যাবো, আজকে পুরো জায়গাটা ঘুরবো, কেমন লাগে দেখবো। তো যাই হোক, আজকে সাজগোজ একদম পুরো কমফোর্টেবল জিনিস। এই তোকে একটু দেখা কেমন সেরেছিস বাবা, বাহ ভালোই লাগছে। এবার জ্যাকেট ফ্যাকেট গুলো পরতে হবে উপর থেকে। দ্যাটস ইট। বাইরে আজকে -4 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু ফিলস লাইক সেটা -11 না 12 বোধ হয়, ওরকম হবে, -11 মতো আর কি। প্রচন্ড ঠান্ডা, তো ওই জন্য এর উপরে আবার সেই মোটা কালো জ্যাকেটটা পরতেই হবে। কিন্তু যাই হোক, তো এখন আমরা ব্যাগপত্র নিয়ে একদম বেরিয়ে যাব, হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। তো যাই হোক, চলো দেখা হচ্ছে ওল্ড মন্ট্রিয়াল সিটিতে। পুরো ইউরোপিয়ান স্টাইলের বাড়িগুলো, এবং বাড়িগুলোর একটা বিশেষত্ব আমি আবিষ্কার করেছি কাল রাত থেকেই দেখছি। সবগুলোরই এরকম একটা সিঁড়ি রয়েছে দোতলা ওঠার জন্য, কিন্তু এরকম নয় যে দোতলা থেকেই বাড়িটা, একতলা আবার বাড়িও রয়েছে, একতলায় লোকজন থাকেই, সেটাও বোঝা যাচ্ছে। কিন্তু সব বাড়িগুলো এইরকম, পুরোটা অন্য ভাইবস না কিউবেকটা। ওল্ড কিউবেকের মতো অতটা নয়, এখানে বেশ লম্বা বাড়িও রয়েছে মিলিয়ে মিশে। তবে ওল্ড মন্ট্রিয়ালটাও কিন্তু নর্মাল আমাদের এই ক্যানাডিয়ান সিটিগুলোর মতো নয়, এটাও একটা মেগা সিটি, কিন্তু সেরকম নয়। চারদিকটা দেখে পুরো একদম বেশ অন্য ভাইবস একদম, তাই না? যেটা কাজ চলছে এদিকটা, এদিকে সবুজ করোনা ভাইরাস আর এদিকে হলো নটার ড্যাম। কি বড় না, ঢুকতে দিচ্ছে। হ্যাঁ যাচ্ছে তো লোকে, চল যাই। হ্যাঁ নটার ডেম ব্যাসিলিকা কানাডার সবচেয়ে পুরনো চার্চ। কানাডাতে তখন ফরাসি ঔপনিবেশিক শাসন চলছে, তারই মধ্যে 1874 সালে তৈরি হলো এই চার্চটি। অদ্ভুত এক আর্কিটেকচার রয়েছে এর মধ্যে। জানেন, বিশপ এই ব্যাসিলিকার একদম উপরে একটা জায়গা থেকে মন্ত্রপাঠ করতেন, আর হলে থাকা প্রত্যেক ভক্তের কানে সমানভাবে সেই মন্ত্র পৌঁছতো। এখন যদিও দোতলাটা বন্ধ করে দিয়েছে, তাই জন্য ভক্তরা গিয়ে ওই একতলাতেই গিয়ে বসতে পারে এবং সেখানেই মন্ত্রপাঠ করতে পারে একটি বদ্ধ ঘরে, কিন্তু দোতলায় উঠতে পারে না। তবে অদ্ভুত এইসব সৃষ্টি দেখে সত্যি অবাক হতে হয়, যাই বলুন। আজ যদিও সোমবার ছিল, তাই খুব একটা ভিড় ছিল না, তবে ক্রিসমাসের দিনকে এখানে একদম পা গলানো যায় না, এরকম ভিড় হয়। তবে সত্যি জানেন তো, আমরা ফিল করলাম এখানে শান্ত হয়ে বেশ কিছুক্ষণ বসে থাকলে অদ্ভুত মনে একটা শান্তি পাওয়া যায়। আমরা মোটামুটি ঘন্টাখানেক ওখানে সময় কাটিয়ে তারপর বেরোলাম বাকি মন্ট্রিয়াল শহরটা এক্সপ্লোর করতে।
29 এই যে লা গ্র্যান্ডে রোডে মন্ট্রিয়াল, তোর পিছনে লেখা। ওকে আমার মনে হয় না তোর ভয় লাগবে বলে, এটা একদম কুল না। পুরো শহরের ভিউ আমরা দেখাবো, সেন্ট লরেন্স নদী, শহরটা দারুণ লাগছে। হ্যাঁ আইস স্কেটিং চলছে, কি সুন্দর না শহরটা দেখতে। আমরা ভাবছিলাম মন্ট্রিয়ালে কিছু নেই, এবং সচরাচর জিনিস দেখ, এই সেন্ট লরেন্স নদীটার একটা পার্ট পুরোটা মানে জল আছে এখনো। আমাদের কিন্তু বোরিভারে এবার তো একটু জল আছে, কিন্তু জেনারেলি বোরিভারে জল থাকে না, তাই না? জেনারেলি জল থাকে না, পুরোটা বরফ। হ্যাঁ সুন্দর লাগছে দেখতে। এই পোর্টে দেখানোর জন্য, এগুলো পুরো ফ্রেঞ্চ কলোনি, দেখেছিস জাহাজটা? এগুলো হলো ওই মাছে তোলার জাহাজ। নামছে তো, যেটা নড়ছে একটুখানি। আচ্ছা এই দিকটা হলো নতুন শহর, আর এই দিকটা হলো পুরনো শহর। অসাধারণ পুরনো পোর্টের ইয়ের মতো পুরনো। এদিকে তাকা। ডোমের মতো জিনিসটা কি জিনিস জানি না আমি, খুব পপুলার জিনিস। ফ্রেঞ্চের নাম মনেও থাকে না, কিন্তু আমাদের একবার দেখতে হয়, জানিস তো? ওই জিনিসটা একটা জিনিস, দর্শনীয় জিনিস। ওটাই। আর নেমে গেলাম, সেকেন্ড বার উপরে উঠছি তো বাইরের দৃশ্য তো প্রথমবারে আমরা দেখলাম, ভীষণই সুন্দর। এবার আমি তোর দৃশ্য দেখতে চাই, সেটা হলো আমার একটু ভয় লাগছে না, ভয় লাগছে বিষয়টা কি? আমার মনে হয় মানে কানাডার না ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট জায়ান্ট হুইল। কানাডার তো আমি জানি, ওয়ার্ল্ডেরটা আমি জানি না। কানাডার সবথেকে হাইয়েস্ট না, আমাদের ক্যালগারি স্ট্যাম্পিডেও হয়, বাট আমার মনে হয় না এতটা। বাট উপরে উঠতে বোঝা এবং যায় না। স্ট্যাম্পিডে উপরে উঠলে কি আমরা স্ট্যাম্পিডটা দেখতে পাই, এটা একটা শহর পুরো দেখতে পাচ্ছি, রাইট? ওখান থেকে ক্যালগারি শহরটা দেখা যায়, কিন্তু তো অতটা না। এই যে নদীটা নিয়ে ওটা দেখা যায় না, এটা একটা অন্য ফিলিংস। এই নড়ছে জিনিসটা, তার কারণ হলো যখন উপরে উঠছে ওটা থেকে নামাটার জন্য নড়ছে। পিছনটা পুরোটা পোর্ট, পুরোটা। অর্ধেক জল অর্ধেক বরফে ভাসছে, অদ্ভুত বিষয়। আর একজন ভগবানকে ডেকে এবার বিদায় নিচ্ছে, প্রচন্ড ভয় পেয়ে গেছে বাচ্চা। নে নে আমাকে ওটা দে, জ্যাকেট পর হয়েছে। একটা রেখে পরে নিচ্ছি, চল। ওকে। এই যে কাল রাতে দেখেছিলাম যে ওল্ড পোর্ট মন্ট্রিয়ালটা, সেটা এত সুন্দর সকালবেলাটা, কি অ্যাস্থেটিক, কি বলবো, পুরো ফ্রেঞ্চ কলোনি জায়গাটা একদম মনে হচ্ছে। কিন্তু এখানে আমি বেশ কয়েকটা চার্চ টাইপের বা ডোম টাইপের দেখতে পাচ্ছি, ওই জন্য ওদিকে গিয়ে দেখবো। ভাবলাম চলো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকে রাস্তাটা ঘুরে দেখাই। এই যে একদম ব্রিক দেওয়া রাস্তা, এটা কিন্তু আমরা মানে সচরাচর কানাডায় দেখতে পাই না। পুরোটাই, ওটা কি রে, কি সুন্দর। দেখ রাস্তাটা, জাস্ট দেখ একবার। দুজনের দুটো ডেপার্স। তো মন্ট্রিয়ালে মোটামুটি পাবলিক ট্রান্সপোর্ট বেটার, অন্যগুলো হচ্ছে বেটার, অনেক বেটার অফকোর্স, কিন্তু
বাট এটা বেশ ভালো যে এতে করে আমরা এখন মাউন্ট রয়্যাল যাচ্ছি, বা এটা দিয়ে আবার এয়ারপোর্ট চলে যেতে পারবো। এর ডে পাস এই দুটো, এটা বেশ ভালো জিনিস হয়েছে। মন্ট্রিয়াল এবং কিউবেক, এখানে হাওয়াগুলো এত দেয় না, মনে হয় সে হাওয়ার টানে আমরা পড়ে যাওয়ার বিষয়। তো মাউন্ট রয়্যালে যাবো বলে এসছি, তো বাস ধরেছিলাম, কিছু করার নেই। আলটিমেটলি এমন এক জায়গায় নেমেছি সেখান থেকে অনেকটা ট্রেক করে যেতে হবে, তাই জন্য আলটিমেটলি সেই ক্যাবের ভরসা, ক্যাব যাওয়ার আমাদের ক্যাব এরকম একটা জায়গায় নামিয়েছে যেখান থেকে মানে 3 কুলে কোনো কিছু নেই, জাস্ট এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। এবং আজকে আমরা কেউ স্নোবোর্ড পরে আসিনি, চাই না মানে কেন পরে আসিনি সেটা কোনো মানে। এবং এখান থেকে হেঁটে নাকি বলছে কত 800 মিটার না, তো 800 মিটার নাকি হেঁটে গেলে লুক আউট পয়েন্টটা আছে, এটাই মাউন্ট রয়্যাল। তো দেখা যাক লুক আউট পয়েন্ট থেকে, দৃশ্যটা নাকি খুব সুন্দর, মানে আমি ব্লগে দেখেছি বেসিক্যালি। আজকে সমস্যাটা হলো প্রচন্ড উইন্ডি, এবং উইন্ড কত বলছে, কত কিলোমিটারে, কত কিলোমিটার, 70 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ মানে টু মাছ। এবং সকাল থেকে যখনই হাওয়া দিচ্ছে আমার নিজেরা উড়ে যাওয়া এরকম ভাবে হাওয়া দিচ্ছে। তো যাই হোক, হোপিং ফর দ্য বেস্ট, আমাদের রাস্তার মধ্যেখানে যেন হাওয়াটা ওরকমভাবে না দেয়, আজকে বিকেল থেকে হাওয়া পাওয়ার সম্ভাবনা আছে। তো এই হলো জায়গাটা। এবার ফোনটাকে ঢুকে মানে পকেটে ঢোকাই, হাত পাকে পকেটে ঢোকাই, আর পাচ্ছি না, এত ঠান্ডা বাইরে, অসম্ভব ঠান্ডা, অসম্ভব। আওয়াজটা ভয়ঙ্কর, জাস্ট এই গাছগুলোর জন্য এখানে আসছে না, সেই আওয়াজটা শুনলে ভয়ঙ্কর একটা আওয়াজ। হ্যাঁ একটা লোক, ওই যে পিছন থেকে একটা লোককে দেখা যাচ্ছে অনেক দূরে। হ্যাঁ ওখানে স্কেটিং বা ইয়ে হচ্ছে, দেখ স্কিং ফিং হচ্ছে, ওই যে ও স্কেটিং করতে করতেই গেল। এই যে মাউন্ট রয়্যাল লুক আউটটা, এদিক থেকে বেদি করা আছে, ওখান থেকে শহরটা দেখা যাবে। তো আস্তে আস্তে যাই, এখান দিয়ে যাবো, কিন্তু এখান থেকে নামতে গেলে তুমি স্লিপ খাবো, দাঁড়া। হ্যাঁ সেকেন্ডে খুলে গেছিলাম। যে শহরটা এতক্ষণ ঘুরছিলাম, সে শহরটা কেমন লাগে দেখতে। মাথায় দেখ সাদা বরফ পড়ে রয়েছে। ও হ্যাঁ আচ্ছা, ওল্ড পোর্টটা ওইখানটায়, বুঝতে পারছিস? এইখানে দূরে এটা হলো ওল্ড পোর্ট, ওই ব্রিজটা দেখে জানা যাচ্ছে, ব্রিজটার ওপারটা হলো ওল্ড পোর্ট যেখানে আমরা গিয়েছিলাম। ওইখানে এইসব নটারডেম বা ধরো ওল্ড পোর্ট, মন্ট্রিয়াল যাবতীয় জিনিসপত্র রয়েছে। আর এইটা হলো মানে এই ডাউন টাউন মন্ট্রিয়াল। অনেক কষ্ট করে এসে পৌঁছেছি আমরা, এখন মন্ট্রিয়ালের পুরো একদম টপে রয়েছি। থেকে পুরো মন্ট্রিয়াল সিটিটাকে দেখছি, অসম্ভব হাওয়া দিচ্ছে, পুরো পাগলের মতো অবস্থা। ট্রেকিং রুটটাতে দেখালাম, এবার আমরা পুরো জমে যাচ্ছি একেবারে।
বাড়ি যাওয়ার আগে এইবারের ট্রিপের মতো শেষবারের মতো মন্ট্রিয়ালকে বাই বাই করছি। দুর্ধর্ষ 3টে দিন কাটিয়ে বাড়িতে ফিরে এলাম। মন একেবারেই ভালো নেই, যা হয় আর কি। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই।